আমার সামনে আছে ভাই ঠিক আছে ওনার কি বাজারে আপনার এই খেজুরের দাম ছিল গতবার ছিল 2 মিনিট বলে 500 টাকা দাম বেশি দাম কম প্লাস মালের এরকম ক্রাইসিস নাই কত কম কত বছর স্যার এইটা বিক্রি করছে 1700-1800 টাকা এত বেশি ক্যামেরা কি দূরে রইছে এটা ছিল 1300 টাকা আপনি কি করেন এটা ছিল 450 থেকে 700 এখন কত এই বছর মোবাইলটা কি মোবাইল 10 দিনের মধ্যে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং দ্বিতীয় দফায় গত 2 দিন আগে আরেকবার বলেছিলেন 7 দিনের মধ্যে স্বাভাবিক হবে। আপনি আপ্রান্ত চেষ্টা করছেন এবং আমরা যদি দেখি সরকারি তথ্য মতে আমাদের রমজানের চাহিদা 3 লাখ মেট্রিক টন, তারও দ্বিগুণ 3,89,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে। কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখছি, আমি গত 4 দিনে রাজধানী 4টি বাজার ঘুরেছি, বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে না এবং একই সাথে তাদেরকে শর্ত সাপেক্ষে তেলের সাথে অন্যান্য তাদের যে প্রোডাক্ট সেগুলো ধরে দেওয়া হচ্ছে। এই যে ক্রাইসিসটা, এটা তো কৃত্রিম সংকট, কারণ সরবরাহ করা হচ্ছে না আমদানি থাকা সত্ত্বেও। এই বিষয়ে কি সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি? আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করা আমরা